নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আকাশের ফ্যামিলি ব্লকে। আজকে আমার মা টমেটো সস করে দেখাবে, একদম দেশি পদ্ধতি থেকে, যেটাকে বলা হয় আমরা ঘরে করে থাকি, অনেকেও করে। যারা করেন না তারা এই ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন বাড়িতে। চলুন বন্ধুরা, আমরা কিভাবে টমেটো সস তৈরি করছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে বা দেখানো যাবে। আমাদের সঙ্গে থাকবেন, চলুন। টমেটো সস তৈরি করবে আমার মা, সেটাই আমরা পুরো প্রসেসিংটা দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পারবেন। এই 5 কিলো টমেটো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এখন এটাকে ধুয়ে পরিষ্কার করা হবে। না, এবার ধুয়ে পরিষ্কার করো। দেখুন বন্ধুরা, কেমন লাল বড় বড় টমেটো, দারুণ, কোনো দাগ নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। এগুলোকে সব পরিষ্কার করে এখন ধুয়ে নেওয়া হবে, তারপর কি কি করা হবে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, সব কটা টমেটো ধোয়া হয়ে গেছে, মাথার যে বোটাগুলো থাকে সেগুলোও ছাড়ানো হয়ে গেছে, একদম কমপ্লিট। এর পরের প্রসিডিওরটা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পারবেন। সত্যি বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমাদের সঙ্গে থাকুন, দেখুন এর পরের প্রসিডিওরটা কি হচ্ছে। এখন টমেটো সসের জন্য দেখেছেন কাটতে বসা হয়েছে, দেখলেন একটু আগে ধুয়ে নেওয়া হয়েছে, এখন এগুলোকে কাটা হচ্ছে। সব কেটে তারপর জালে বসানো হবে। সব ছোট ছোট করে কেটে, একদম সব কেটে টেটে এগুলো করা হচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই বোটার ধারের এই অংশগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে। একদম ফেলে দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমি এখন কড়াইতে টমেটো সেদ্ধ করার জন্য সেদ্ধ বসিয়েছি। তাতে দিয়েছি ছোট একটা বিটটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে ভালো আসে, সেই জন্য বিটটা দেওয়া হচ্ছে। আর দিয়েছি দুটো পেঁয়াজ, আর দিয়েছি আদা, কয়েক টুকরো আদা, আর 7-8 কোয়া রসুন এই দেওয়া হয়েছে। আর এখন দিচ্ছি 5টা মতো এলাচ, দারচিনি একটু, আর লবঙ্গ 5টা মতো দিলাম। এই দিয়ে টোটাল এটাকে সেদ্ধ হবে। সঙ্গে দেব একটু লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করা হবে। এটা কতক্ষণ রাখতে হবে? এটা এখন অনেকটা সময় রাখতে হবে। এটা যতক্ষণ না কাদা কাদা হয় ততক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধর পরে এটাকে সেদ্ধর পরে এটাকে তুলে নিয়ে মিক্সিতে বাটতে হবে। মিক্সিতে বেটে তারপরে আবার ছাঁকনিতে ছাঁকতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন এটা হোক। এবার আমি এটাকে ভালো সেদ্ধ করার জন্য একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এটা টমেটো সেদ্ধ হয়ে গেছে। আমি আর সেদ্ধ করছি না, কারণ আমাকে এটা মিক্সিতে বাটতে হবে। তো এখন এটা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে এটা মিক্সিতে বাটবো। তো তারপরে আবার ছাঁকতে হবে, মিক্সিতে বাটার পর আবার ছাঁকতে হবে। এখন এই অবস্থায় ঠান্ডার জন্য অপেক্ষা করতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো এটা আমি সেদ্ধ করার পর মিক্সিতে বেটে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এটাকে এইভাবে করেছি। এবার এটাকে
আবার কড়াইতে জাল দেব। তাহলে বন্ধুরা, জালের সময় আপনাদের আবার দেখাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা মিক্সিতে বাটার পর ছেঁকে আমাদের এই পাত্রে রাখা হয়েছে। দেখতেই তো পাচ্ছেন এখানে অনেক জল জল লাগছে, তার জন্যই এটাকে জালে আবার দিতে হবে, এটা একদম গাঢ় হয়ে যাবে। আমি এটাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ক্যামেরাম্যান আসেনি তাই আমি এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর তেঁতুল গোলা, এই দুটোই আমি তেঁতুল গোলা প্রায় 200 গ্রাম দিয়েছি, 200 গ্রাম মতো, কেন প্রায় 3 কেজি টমেটো, 3 কেজি টমেটো 200 গ্রাম মতো তেঁতুল দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 25 গ্রামের মতো। আর বেশি ঝাল খাওয়া যাবে না, বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যায় না, তো সেই জন্য এটা করেছি। এখন দেব এটাতে চিনি, তো আমার কাছে তাই আমি এখন চিনির গুঁড়ো দিচ্ছি। কেক তৈরি করার সময় চিনির গুঁড়ো করেছিলাম, সেই চিনির গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়োটা যাতে একটু মিষ্টি মিষ্টি, এটা তো টমেটো সস, মিষ্টি মিষ্টি হবে, অন্তত তো 200-250 চিনি দিতেই হয়। আমি আবার পরে টেস্ট করে দেবো, এখন এইটুক দিলাম, পরে আবার টেস্ট করে দেবো। আমি এবার ভিনিগার দিচ্ছি, আমি এই ভিনিগারটা এনেছি, আমি এই ভিনিগারটার 1 কাপ ভিনিগার এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটা শুকনো, আরো জলটা কমে যাবে, কাইটা মানে একদম থকথকে হবে, তখন মিষ্টি, নুন, ঝাল সবটাই দেখে নিতে হবে। এটা কতক্ষণ রাখতে হবে? যতক্ষণ না একটু থকথকে আসে, থকথকে মানে জমাট না বাজে? জমাট না, থকথকে হবে। এটা এখনো পাতলা আছে, অনেক পাতলা আছে, এটা মানে প্রায় আরো অর্ধেকটা কমে যাবে, যা আছে তার অর্ধেকটা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখন আমার মনে হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে, আর ঘন করা যাবে না, তার কারণ ঠান্ডা হলে পরে আরো ঘন হয়ে যাবে। এই যে এরকম ঘন হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, যতটা ছিল 1 কড়াই ছিল সেখান থেকে অর্ধেক হয়ে গেছে। আর টেস্ট করে দেখলাম সম্পূর্ণ টেস্টটা একদম ঠিক আছে, না নুন লাগবে, না ঝাল লাগবে, না মিষ্টি লাগবে, সব একদম ঠিক আছে। এত ভালো করতে পারবো আমি নিজেও ভাবিনি। 5 কেজি তার বেশিটাই এটা করেছি, কিছুটা রেখে দিয়েছি, আর এর আগে আমি 2 বার করেছি 2 কেজি করে। প্রথমটা একটু কম ভালো হয়েছিল, সেকেন্ডটাও খুব ভালো হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে পরে এটা আমি বোতলে ভরে রেখে দেবো, বিভিন্ন বোতলে ভরবো, ভরে রেখে দেবো। এটা এখনো কাউকে ভালো লাগে যে আমার বাড়িতে আসা যাওয়া করে তাদেরকে আমি দিয়ে থাকি, এটা আমার স্বভাব বলতে পারি। আমার পরে আমরা এটা ঠান্ডা যখন হবে, যখন আমরা বোতলে ভরবো, তখন আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা দেখুন, আমাদের সস তৈরি হয়ে গেছে, আমরা সব জারে ভর্তি করে রেখেছি। প্রথম দিন করা হয়েছে এই ছোট দুটো, তার পরের দিন এই দুটো, আর যেই ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে এই দুটো বড় বয়েম, আর তার সঙ্গে এইটুকুনি হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের সারা বছরের সস তৈরি করা হয়ে গেছে, আর খুব টেস্টি হয়েছে। বন্ধুরা ভিডিওটা এই অবধি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে বন্ধুরা টাটা,
গুড নাইট। সবাই খুব খুব ভালো থাকবেন।